চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক ও চট্টগ্রাম 13 আসনের মনোনয়ন প্রত্যাশী SM মামুন মিয়া হয় এই অবৈধ ভোটারবিহীন নির্বাচনে অবৈধভাবে শেখ হাসিনা 15.5 বছর বাংলাদেশের ক্ষমতা দখল করে রেখেছিল। তখন মামলা হামলা হয়রানির মধ্যেও আমরা জাতীয়তাবাদী যুবদলকে দেখেছি, তারা শুধু বিএনপির সাথে নয়, তারা এককভাবে এই এলাকায় বিভিন্ন সরকার বিরোধী কর্মসূচি পালন করেছে। অক্টোবর 28 তারিখ মঙ্গলবার বিএলএ কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী স্কুল মাঠত জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্ণফুলী উপজেলা যুবদলের উদ্যোগে 500 হতদরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে চাউল বিতরণ অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্যে উনি হতাগিন হয়। 17 বছর আপনারা ভোট দিতে পারেন নাই, আমরা আর এটা চাই না, আপনাদের যেখানে খুশি সেখানে ভোট দিতে পারবেন, তবে 17 বছর আপনারা ভোট দিবেন। আপনারা আমাদেরকে একটাবার সুযোগ দিয়ে দেখেন। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান নির্দেশে আজকে যুবদল কর্ণফুলী উপজেলা শাখা যে গণমানুষের দলের প্রতিনিধিত্ব করে কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম শামীমর সঞ্চালনায় বিশেষ অতিথি আছেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য হাজী মোহাম্মদ উসমান, কর্ণফুলী উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক সোলেমান দোবাসী, আব্দুল কাদের সুজন, আবু তৈয়ব কন্ট্রাক্টর, ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি যথাক্রমে কাজী মঈনুদ্দিন টিপু সহ আরো বোধকেও। C+ TV চট্টগ্রাম।